নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের বিকল্প নেই। অন্যথায় বর্তমানে বন্দর যে অবস্থায় আছে সে অবস্থা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা সহ করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং, বন্দর ব্যবস্থাপনা সহ নানা জটিলতায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দিনে দিনে এসব সমস্যা যেন আরও বেড়ে চলেছে। এসব সমস্যা দূর করতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বিগত সময়ে এই বন্দরের উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন সময় হয়েছে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করা। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। ওইগুলো যদি আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমরা যেই তিমিরে আসে সেই তিমিরে থাকবো। সম্প্রতি বন্দরের সেবা ক্ষেত্রে বর্ধিত মাশুল পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে অন্যান্য আলোচকরা বলেন, আমদানি রপ্তানিবাহী জাহাজের নাইট নেভিগেশন চালু ও ঢাকায় কমলাপুর আইসিডিতে কন্টেনার পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আমরা টাইম রিলিজ স্টাডিতে দেখেছি যে একদিনের মধ্যে চিটাগাং পোর্ট থেকে সিংহভাগ মাল খালাস হয়ে যায়। তার মানে কি একদিনের মধ্যে মাল খালাস সম্ভব? সিস্টেম রেডি, এবং আমাদের কোথাও না কোথাও সমস্যা আছে বলে আমরা এগুলো হয়তো করতে পারছি না। কর্মশালায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয় সুপারিশ আগামী 1 মাসের মধ্যে লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।